হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, দেখতেই পারছেন অটো করে কোথায় যাচ্ছি। আরে আজকে তো বিপত্তারিণী পুজো, আর যাচ্ছি কোথায়? রাজপুরে যাচ্ছি মা বিপত্তারিণীকে পুজো দেওয়ার জন্য। তাই রাস্তায় দেখতে পাচ্ছেন কত মহিলারা আর কত ভক্তরা পুজো দিচ্ছে মা বিপত্তারিণীকে। তারপর ফ্রেন্ডস, রাজপুর ফাঁড়িতে পৌঁছে গেছি। এবার এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মা বিপত্তারিণী মন্দিরের দিকে। আস্তে আস্তে আমি হেঁটে চলে যাচ্ছি মা বিপত্তারিণী মন্দিরের দিকে। একাই যাচ্ছি। ও সরি, আমি একা যাচ্ছি না, আপনারাও আমার সঙ্গে যাচ্ছেন। কি করে যাচ্ছেন? আমার মোবাইলে ব্লগের মাধ্যমে। সো ফ্রেন্ডস, এই যে আমি পৌঁছে যাচ্ছি মা বিপত্তারিণী বাড়ি যাওয়ার পথের দিকে। ফ্রেন্ডস, এখানে একটু আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? আমি একটু রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম। রাস্তা ঘুরিয়ে ফেলাতে আমি কাউকে জিজ্ঞেস করলাম যে মা বিপত্তারিণী মন্দির দিকে যাবো, তো আমাকে গাইড করলো যে এই পার দিয়ে যান। এই পারে আসার পরে দেখলাম কত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা যারা কিছু যদি ভুলে যান, আপনারা এখান থেকে সংরক্ষণ করতে পারেন। চলুন আস্তে আস্তে আমরা চলে যাই মা বিপত্তারিণী বাড়ির দিকে। দাঁড়ান, এখানে মা বিপত্তারিণী ব্রত উৎসব পালন করা হচ্ছে। এখানে তো মেলা হচ্ছে। আচ্ছা চলুন আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করি। রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখে যাচ্ছি। আপনারাও দেখে নিন কত সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে মা বিপত্তারিণী মন্দিরে যাচ্ছি বিপত্তারিণী মাকে পুজো দেওয়ার জন্য, তা আমি জানতাম না যে এখানে মেলাও বসে। আমার মতন আপনারাও হয়তো অনেকে জানেন না যে মা বিপত্তারিণী মন্দিরে বিপত্তারিণীর পুজো দেওয়ার সময় এরকম মেলা বসে। দেখছেন কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার স্টল বসছে আর কত দোকানপাট বসছে। আমি তো জানতাম না, এই ফার্স্ট টাইম এসছি বলে জানতে পারলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফুল টুল আপনারা সব পেয়ে যাবেন। যদি কিছু ভুলে থাকেন সব এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এই যে আস্তে আস্তে মেলা দেখে দেখে আমি চলে আসলাম মন্দিরের দিকে। আর একটুখানি এগোলেই চলে আসবে মা বিপত্তারিণী বাড়ি। ফ্রেন্ডস, মা বিপত্তারিণী বাড়ি যাওয়ার পথে এই যে কত ভক্তরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মা বিপত্তারিণী বাড়ির দিকে। আর ফ্রেন্ডস, এইখানে কত ভক্তরা দেখতে পাচ্ছেন পুজো দিয়ে জল পান করছে। এখানে যারা পুজো দিয়ে এসছেন তাদেরকে বাতাসা আর জল দেওয়া হচ্ছে। আস্তে আস্তে এবার মা বিপত্তারিণী মন্দিরের দিকে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা ভাবছেন যে পুজো দিতে যাবো, জুতোটা কোথায় রাখবো? সো ফ্রেন্ডস, চিন্তা করবেন না, এখানে ব্যবস্থা করা আছে। 5 টাকা দিয়েই আপনারা নিজের জুতোটা রাখতে পারেন। যত্ন সহকারে আপনাদের জুতোটা টোকেন হিসাবে রাখা হবে। এই যে আমি আমার জুতোটা রেখে নিলাম। তারপরে চলুন এবার আপনাদের মা বিপত্তারিণী মন্দিরে প্রবেশ করে দেখাই। ফ্রেন্ডস, এবার দেখে নিন আমি প্রবেশ করে যাচ্ছি মা বিপত্তারিণী মন্দিরের দিকে। এবার ফ্রেন্ডস, আপনাদের পুরো মা বিপত্তারিণী মন্দিরের জায়গাটা দেখায়। এই যে কত সুন্দর ব্যারিকেড করা রয়েছে, সব আয়োজন রয়েছে। আপনারা ভাবছেন এত সুন্দর আয়োজন রয়েছে আর আমি ভিডিও করছি, আমাকে কেউ বারণ করছে না কেন? ফ্রেন্ডস, হয়তো আজকের দিন ছাড় আছে ভিডিও করার জন্য। এখানে যদি কিছু অসুবিধা হয় আপনারা এখানে ইনকোয়ারিতে জানতে পারবেন। ফ্রেন্ডস, আমি ইনকোয়ারিতে জেনে জিজ্ঞেস করলাম পুজোটা কোথায় হচ্ছে, কোন দিকে যাব। আমাকে বললো আগিয়ে যান, এখানে সব দাদারা রয়েছেন আমাদেরকে গাইড করার জন্য। আস্তে আস্তে আমরা এবার প্রবেশ করছি পুজোর দিকে। এবার আমরা পুজো দেওয়ার জন্য ঢুকে পড়েছি মন্দিরের দিকে। ফ্রেন্ডস, এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে কোথায় পুজো দেব। পান্ডারা বলছে আপনারা এদিকে যান, এদিকে যান। এদিকে কোথায় যাব? ফার্স্ট টাইম এসেছি, আমি অতটা জানিও না, সাথে কেউ নেই, শুধু আমি আছি আর আমার ফোন আছে। তাই আমি ফোনের মাধ্যমে
পুরো জায়গাটাকে ক্যাপচার করছি আর একটু বোঝার চেষ্টা করছি যেটা হচ্ছে কি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করেই যাচ্ছি আর সবাই ভাবছে যে ভিডিও করছে কেন। আমাকে কেউ বাধা দেয়নি বলে ভিডিও করার জন্য আমি তাই একটু ভালোভাবে ভিডিও করে দেখে নিচ্ছি, চারিপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন পান্ডারা সব ভক্তদের জিনিস পুজো করছে। এখানে আমার ডালা পুজো দেওয়া হচ্ছে। এই যে আমার ফুলটা মা বিপত্তারিণীকে দেওয়া হয়ে গেছে। ভাগ্যেশ আমি একটা জবা ফুলের মালা এনেছিলাম। এবার জুঁই ফুলের মালাটা আর ডোরটা আমি উপরেই মাকে দেব। আমার ডোরটা হয়ে গেছে। এবার আমাকে বলল যে আপনি পুষ্পাঞ্জলি দিতে এগিয়ে যান। ফ্রেন্ডস, আমি একটু জিজ্ঞেস করার পরে এগিয়ে চলছি ভক্তদের সাথে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই যে এত ভিড়ের মধ্যে আমি যা হোক তা হোক করে ভিডিও করছি। আমি যদি জানতাম যে এখানে ভিডিও করাতে মানা নেই তাহলে আমি আমার ট্রাইপডটা নিয়ে আসতাম। ফ্রেন্ডস, এই সুন্দর ব্যারিকেড দেখে আমার পুরীর জগন্নাথ দেবের দর্শনের কথা মনে পড়ে গেল। ঠিক এরকমই ব্যারিকেড করা ছিল পুরী জগন্নাথ দেবকে পুজো দেওয়ার সময়। ফ্রেন্ডস, মা বিপত্তারিণীকে আপনারাও একটু দর্শন করে নিন। আমরা এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সেই ফুলটা নিয়ে চলে যাবো সোজা মা বিপত্তারিণীর কাছে। এখানে পর্দা সিস্টেম করে মা বিপত্তারিণীকে লাইভে দেখানো হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে সেই পুষ্পাঞ্জলি ফুলটা নিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা সবাই ভক্তরা চলে যাচ্ছি মা বিপত্তারিণী মন্দিরের দিকে। ফ্রেন্ডস, এবার আমরা ঢুকে পড়ছি মন্দিরের দিকে। এখানে পুলিশরাও গার্ড দিচ্ছে। ওনারাও দেখি আমাকে মানা করলো না যে ভিডিও করো না। যাই হোক, আমি এখানে একটু ভিডিও করে নিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে তাই। এখানে প্রচণ্ড লাইন রয়েছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন লাইনের হিসাবে সবাই আমরা যাচ্ছি। আর এখানেই দেখে নিন আমরা এই লাইন দিয়েই আমরা সিঁড়িতে উঠব। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি যে আমি কীরকমভাবে এনজয় করছি ব্লগটা। এই যে লাইন দিয়ে যাচ্ছি, এবার আমি সিঁড়িতে উঠব। আজকের দিনটা আমার জন্য মনে হয় খুবই লাকি দিন, কারণ আমি ভিডিও করছি মা বিপত্তারিণী মন্দিরে আর কেউ আমাকে বারণ করছে না। তাই মা বিপত্তারিণীকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখে নিন জগন্নাথ দেবের রথ রয়েছে। এটাকেও একটুখানি আপনাদের দেখিয়ে দিই, কি বিশাল বড় রথ। একা একা আমি এসছি বলে একটু বোরিং লাগছিল, একটু খারাপ লাগছিল। যাই হোক, ওই যে বললাম না আমি আছি আর আমার ফোনটা আছে আর আপনারা সবাই রয়েছেন। যাই হোক, এবার আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। ফ্রেন্ডস, এখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চাটার মা আমি দেখতে পাইনি, দেখি পুলিশরাই বাচ্চাটাকে গাইড করছে। এখানে দেখুন অসুস্থ হয়ে গেছে বাচ্চাটা। আপনারা যারা বাচ্চাকে নিয়ে যাবেন একটু সাবধানে নিয়ে যাবেন। এবার আমি মা বিপত্তারিণী মন্দিরের কাছে চলে যাচ্ছি। এই যে মা বিপত্তারিণীকে দর্শন করে নিয়েছি। ফ্রেন্ডস, আপনাদের একটু ভালোভাবে দর্শন করাবো সেই সুযোগটা পাইনি, কারণ মায়ের সামনের দিকে ভিডিও করার জন্য যেই যাচ্ছি আমাকে এখানে পুলিশরা বললো ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না। একটু হতাশ হয়ে গেছি যে আপনাদের একটু ভালোভাবে দেখাতে পারলাম না। ফ্রেন্ডস, যেইটুকুনি দেখাতে পারলাম আপনাদের জন্য আমি ট্রাই করলাম দেখানোর জন্য। ফ্রেন্ডস, ফটোর মাধ্যমে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনের দৃশ্যটা। তারপরে মাকে দর্শন করে এবার নেমে পড়ছি সিঁড়ি দিয়ে নিচে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামার পরে চলে যাচ্ছি বাইরের দিকে। খুব সুন্দরভাবে পুজোটা করলাম আর মায়ের দর্শনটা খুব সুন্দরভাবেই করলাম, কোনো সমস্যা হয়নি। এবার ফ্রেন্ডস, আস্তে আস্তে বাইরের ব্যাপারটা বুঝছি, কারণ আমি একা আমি বুঝতে পারছি না যে বাইরে কি হচ্ছে। আস্তে আস্তে আমি এবার বুঝতে পারলাম যে এইখানে তিলক লাগিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই। আমি একটু লাগিয়ে নিলাম তিলক। তারপরে ফ্রেন্ডস, এখানে চন্দ্রামৃত দেওয়া হচ্ছে।
এইখানে চন্দ্রামৃত দেওয়ার পরে আমি দিয়েছি 10 টাকা, আমাকে বললো 5 টাকা বোতল, আমি নিয়ে নিলাম দুটো চন্দ্রামৃত মায়ের পায়ের। তারপরে এখানে মা বিপত্তারিণীর কিছু ফটো দেখছিলাম, এত সুন্দর লাগলো একটু ভিডিও না করে থাকতে পারলাম না। ফ্রেন্ডস, এই যে সেই জায়গাটা যে আমরা প্রতিবার যখন পুরীতে আসছি অন্য টাইমে এই দরজাটা খোলা থাকে, ধূপ মোমবাতি দেওয়া যাবে না আজকের দিনে, তাই দরজাটা বন্ধ ছিল। ধূপ মোমবাতিটা ওখানে রেখে দিয়ে এক সাইডে আমি চলে যাচ্ছি এবার বাইরের দিকে। পুজোটা খুব সুন্দরভাবে আমি দিয়েছি। এবার দেখে নিন সব ভক্তরা যারা পুজো দেননি তারা যাচ্ছেন, আর বেশি ভিড় ছিল না, খুব সুন্দরভাবে মায়ের পুজোটা আমি করলাম আর খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম এসে এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, টাটা।